नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের সকলকে আমাদের কি বলে বিজয়া শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। তার এই মাসে ক্লাস শুরু হলো। আমরা স্বামীজির জীবনী যে আলোচনা করছি, যে বছরটা, এটা 1896 ইয়ারটা শুরু হচ্ছে। এই বছরটি নিউ ইয়র্কে আছে স্বামীজি। আমরা এই কারণ এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ বছর, কারণ এই বছরটিতে স্বামীজির যে পাশ্চাত্যের ভাবপ্রচার, এই ইংল্যান্ড, আমেরিকা, এখানে তিনি খুব চিরস্থায়ীভাবে তিনি এটা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং একটা খুবই অর্গানাইজ প্ল্যানিং ওয়েতে তিনি এই জায়গায় সাকসেস হয়েছিলেন। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বাপেক্ষা বেশি ফলপ্রদ হয়েছিল স্বামীজির এই বছরটা 1896। তারপর আমরা জানি যে 1897-এ স্বামীজি ইন্ডিয়া ব্যাক করছেন। তাই আমরা স্বামীজির এই সময় যে কয়েকটি খুব চিন্তাভাবনা, যেমন তিনি পাশ্চাত্যে তার যারা ফলোয়ার্সরা রয়েছেন, বিশেষ করে আমেরিকাতে মিসেস হেল, তাকেও তিনি যেমন বলছেন যে আমার এখানে পরিকল্পনা আগামী কয়েকদিন কেমন হবে। আবার ইংল্যান্ডে সেখানে মিস্টার স্টাডি রয়েছেন, তাকে কীভাবে সাপোর্ট বলছেন যে তুমি ওখানে কীভাবে করবে। আবার ইন্ডিয়াতে এখানে আমরা জানি যে এক ম্যাড্রাস আর এক হচ্ছে বেঙ্গল, এখানে অর্থাৎ এখানে মঠ তার গুরু ভাইদের কীভাবে নির্দেশ দিচ্ছেন, ওদিকে ম্যাড্রাসের যুবক আলাসিঙ্গাকে কীভাবে বলছেন, এই টোটাল চিত্রটা আমরা খুব এখানে দেখতে পাবো। তাই আমাদের কয়েকটা এখানে ইম্পর্ট্যান্ট কতগুলো চিঠি আমরা আলোচনা করছি। স্বামীজি যাকে যেমন লিখছেন, সেই চিঠিগুলো দিয়ে স্বামীজির যে আইডিয়াস, তার যে কী পরিকল্পনা, কীভাবে তিনি সেগুলো বাস্তবায়িত করছেন, সেগুলো আমরা দেখতে পাবো। আর ওখানে যে মানে ভালো যেগুলো খুব ফেমাস যেগুলো পত্রপত্রিকা আছেন, সেখানে দেখছি যে সেই পত্রপত্রিকাতে স্বামীজির সম্বন্ধে লেখা বেরোচ্ছেন। যেমন নিউ ইয়র্ক হেরাল্ড, এখানে 19 জানুয়ারিতে স্বামীজি লিখছেন যে বিবেকানন্দ নামটি আজকাল এই নিউ ইয়র্ক সমাজে জনমণ্ডলীকে একদম মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করেছে। যাদের এখানে যারা আসছে তারা কিন্তু যে কম পড়াশোনা বা কম বিদ্যার লোক তা নয়, মানে তারা হচ্ছে এই মহানগরীতে তারা খুব প্রতিষ্ঠিত, যারা সব সমাজ, তারা সব ব্যক্তিগণ, তারা বেশি করে বিবেকানন্দের এই ভাবধারা আকৃষ্ট হচ্ছে। এবং এখানে তার যে প্রতিদিন যে সকল ক্লাস চলছে, একটা বিশেষ করে একটা হলে, এই হার্ডম্যান হল বলে, এখানে তিনি স্বামীজি সেখানে প্রতি রবিবার তিনি সকলকে সেখানে বিনা পয়সা ওপেনলি তিনি সেখানে লেকচার দিচ্ছেন। তো তাই আমরা এই জায়গাগুলো খুব সুন্দর দেখছি। এবং স্বামীজির ওই সময় যে লেখাগুলো বেরোচ্ছেন, ওই পত্রিকাগুলো যে সকল খবরগুলো বের করছেন, যেমন একটা বের করছেন, দেখো আগামী এই জানুয়ারি মাসে একটা লেকচার হলো ভক্তি লাভের জন্য গুরু শিষ্যের তার যে কী গুণাবলী থাকা অবস্থা, সেটা নিয়ে একটা বক্তৃতা হয়েছে। তো এবং সেটাতে তারা লিখছে যে দেখো, যেমন ভক্তের যেমন বা শিষ্যর যেমন একটা ভগবানের প্রতি একটা একান্ত অনুরাগ থাকবে, সেই বিষয়ে স্বামীজি খুব তার কীভাবে আধ্যাত্মিক তাদের জীবন গড়ে উঠবে, তিনি তার বক্তৃতা করেছেন। আবার লিখছেন যে দেখো, আমি সম্প্রতি, যিনি লিখছেন মানে ব্যক্তি এডিটর, যে আমি একটা ক্লাসে গিয়েছিলাম, দেখলাম যে তিনি সত্যিবৃন্দদের যারা রয়েছেন তারা হচ্ছে উকিল, চিকিৎসক, বিভিন্ন পেশার ব্যক্তি, তারা সব সমাজের প্রতি ব্যক্তি রয়েছেন। আর এই মানুষটি একটা ভারতবর্ষে প্রাচ্যের এক কমলা রঙের একটি আলখাল্লা পরে আছেন, আর তার পাশে চতুর্দিকে তারা প্রায় 50 থেকে 100 জনের মতো লোক তাকে ঘিরে বসে আছে। এরকম সমস্ত চিত্রগুলো তুলে ধরছেন সব। এবং এমন তাদের মধ্যে একটা প্রসঙ্গ হচ্ছেন, বক্তৃতা, সব স্বামীজি তাদের মধ্যে আলোচনা করছেন, কি বলেন, কীরকম খুব সাধারণভাবে
মানে এমন আলাপের মানে রত হয়েছেন যে তারা খুব কারুর হয়তো করমর্দন করছেন, মানে একটা খুব আত্মীয়তা বোধে ফ্রেন্ডশিপভাবে তারা সব এরকম সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। অথচ তিনি একজন সন্ন্যাসী সংঘ থেকে এসেছেন, কিন্তু এদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশে গেছেন, এভাবে তিনি লিখছেন। আবার আমাদের ওই একই খবর কোনো হয়তো ওখান থেকে তার স্মৃতিকথা আমাদের এই ব্রহ্মবাদীন যেটা মাদ্রাসে রয়েছে সেখানে খবর বেরোচ্ছেন যে দেখুন, ভগবান কৃপাবশে আমাদের নিকট ভারত হতে একজন সত্যিকারের অধ্যাত্ম মার্গের একজন পথপ্রদর্শক পাঠিয়েছেন। মানে ওখান থেকে যারা সব তারা সব ইংলিশ লেখা আমাদের ব্রহ্মবাদিনে পাঠিয়েছেন। তো এখানে সেটা বেরিয়েছেন যে এই আচার্যের এই যে একটা ভাবগম্ভীর দার্শনিক মত এমন আমাদের মধ্যে একটা প্রভাব এবং একটা পবিত্রতা এমন একটা বিস্তার করেছেন অসাধারণ। তিনি আমাদের একদম অধ্যাত্ম জীবনের একটা অত্যুচ্চ মান তিনি তুলে ধরেছেন, যে কেমন মান হওয়া উচিত, কেমন জীবন হওয়া উচিত। এবং তিনি এমন এক ধর্ম দেখিয়েছেন আমাদের সামনে যেটা হচ্ছে সার্বভৌম। এটা কোনো গোঁড়ামি, একটা নিজের একটা সামান্য ক্ষুদ্র মতে যে আমরা বসে থাকি তা না, এটা একটা ওপেন মাইন্ড, সার্বভৌম ভাব। যে যেখানে থাকবে সেখানে কিন্তু সকলকে তিনি একদম অ্যাকসেপ্ট করে নেওয়া, এবং যা পরমত সহনশীলতা এবং সহানুভূতির মধ্যে কোনো কৃপণতা নেই, এরকম একটা আমাদের ভাব শেখাচ্ছেন, কোনো কৃপণতা নেই। অথচ এর মধ্যে একটা যত প্রকার সদ্ভাবের তাকে বলে এইগুলো মানে সদ্ভাবের যেসব ভাবগুলো মানে উদয় হয় তা তিনি সেগুলো আমাদেরকে শেখাচ্ছেন। স্বামীজি বিবেকানন্দ আমাদের নিকট এমন এক ধর্ম প্রচার করেছেন যা মতবাদ এবং মানে এরকম যে বিচার শূন্যতা এরকম নয়, মানব মনকে যাতে উন্নীত করে, পবিত্র করে, অশেষ একটা সান্ত্বনা দান করে, বা সর্বপ্রকার দোষের যেন ঊর্ধ্বে নিয়ে যায়, এরকম একটা ভগবত ভক্তি, মানব প্রীতি এবং একটা আমাদের কাছে তিনি তুলে ধরছেন। এবং তিনি আমাদের সঙ্গে একটা সখ্যভাবে তিনি আমাদের সঙ্গে আবদ্ধ হয়েছেন। তাঁর ক্লাস এবং বক্তৃতাগুলিতে আমাদের নগরের সবথেকে বুদ্ধিমান প্রগতিশীল ব্যক্তিরাই উপস্থিত হয়ে থাকেন, এবং আমাদের মধ্যে এক গভীর শক্তিশালী এক যেন অন্তঃসলীলা একটা অধ্যাত্ম প্রবাহ তিনি যেন আমাদের মধ্যে বিস্তার করে দেন। তিনি একটা প্রতিপত্তি এরকম তিনি আমাদের মধ্যে ঢেলে দেন। তিনি কোনো অপরাধী বা কোনো অপবিত্র চিত্ত ব্যক্তিকে তিনি কখনো নিন্দা করেন না। এটা একটা খুব সুন্দর, কখনো তিনি কারোর কোনো নিন্দা করেন না। তিনি শুধু পবিত্র হতে এবং মঙ্গলময় জীবনযাপন করতেই আমাদের সকলকে উৎসাহ দেয়। দেখুন যে এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যে কখনো কোনো অপরাধী কোনো কাউকে যে তার কোনো একটা তার নিন্দা করা, এটা সবথেকে খুব একদম সবথেকে অন্যায় যাকে বলে। তো স্বামীজি কোনোভাবেই এইটা তিনি কোনো নিষেধ বলছেন যে তিনি কোনোভাবেই কোনো নিন্দা তিনি কখনো করতেন না, কোনো অপবিত্র চিত্ত ব্যক্তিকে কোনো নিন্দা তিনি করতেন না, শুধু পবিত্র হতে এবং মঙ্গলময় জীবনযাপন করতে আমাদের উৎসাহ করতেন। মোটের উপর তিনি সত্যই এমন এক ব্যক্তি যার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা নিবেদন করা যেন আমরা একদম স্বেচ্ছায় চলে আসছে, আহ্লাদিত হয়ে উঠি আমরা তাকে এরকম শ্রদ্ধা নিবেদন করতে আমরা সকলে আহ্লাদিত হয়ে উঠি। এই সময় আমরা যেগুলো এই চিঠিগুলো আলোচনা করছিলাম, তো সেটা দেখবো আমরা যে তিনি আলাসিঙ্গাকে কীভাবে লিখছেন বা তার মঠের গুরু ভাইদেরকে লিখছেন, এটা আমরা একটু দু একটা চিঠি এখানে আলোচনা করব। এগুলো সব হচ্ছে এই 96-এর গোড়ার দিকে, সব ডিসেম্বর 25 থেকে 96 এই সময়কার চিঠিগুলো, সব 96-এর একদম প্রথমের দিকে চিঠিগুলো। যেমন একটা আলাসিঙ্গাকে তিনি একটা লিখছেন যে দেখো,
উনি প্রথমে বলছেন, দেখো তুমি যে এই যে ব্রহ্মবাদিন পত্রিকাটা তোমরা যে চালাচ্ছ, এটার উপরে তোমাকে আরও বেশি করে তোমাকে জোর দিতে হবে। এটা কাগজটা দাঁড়িয়ে যাক, এটাই তোমার জন্য একটা দৃঢ় সংকল্প হয় যে তুমি যে কাজটা করছো এটা অত্যন্ত পারফেক্ট, এবং এটা এইভাবে দৃঢ় সংকল্প তোমাকে নিতে হবে। একটা ধৈর্য ধরে থাকতে হবে, মৃত্যু পর্যন্ত তোমাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এটা এত সুন্দর হবে, এইরকম দৃঢ় ধরে থাকতে হবে। মানে কোনো একটা কাজ যে করে ছেড়ে দিলাম তা নয়, এমন দৃঢ়ভাবে থাকতে হবে, সেটা স্বামী শেখাচ্ছেন ওদেরকে। নিজেদের মধ্যে যেন কোনোভাবেই বিবাদ না আসে, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। টাকা কড়ির লেনদেনটাও যেন সম্পূর্ণ, এই যে পত্রিকা চালাতে গিয়ে নানা রকম আসে, টাকা কড়ির লেনদেনটাও যেন সম্পূর্ণ খাঁটি থাকে, খাঁটি। এইখানে কোনো রকমের যেন তাড়াহুড়ো করে এই রোজগারের চেষ্টা করো না। সব কিছু মানে তাতে কী হবে, একটা মিসইউজ হবে, মিস ইন্টারপ্রিটেশন হবে, সেটা কিন্তু কখনোই স্বামী যেটা পছন্দ করে, এটা খুব ইম্পর্ট্যান্ট। একবার যদি হয়ে যায় যে এটা এরকম টাকা কড়িতে এরকম তারা মিসইউজ করে, তাহলে কিন্তু খারাপ হবে সেটা। তাই স্বামীজি বারবার করে সাবধান করছেন, যতদিন তোমাদের এই বিশ্বাস, সাধুতা ও নিষ্ঠা থাকবে ততদিনই সব উন্নতি হবে। এবং স্বামীজি বলছেন, দেখো ওখানে তোমরা যখন কোনো অনুবাদ করবে, এই বৈদিক এসব ব্রহ্মবাদিন পত্রিকায় তোমরা যখন কোনো সংস্কৃত শব্দ শাস্ত্র থেকে অনুবাদ করবে, সেদিকের দিকে খুব দৃষ্টি দিতে হবে, কোনোভাবেই যেন একটা ভুল যেন না সেখানে ইন্টারপ্রিটেশন হয়। এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। কারণ একবার যদি ওটা লেখাটা বেরিয়ে যায় একটা পত্রিকাতে, সেটা একটা, কারণ পত্রিকা মনে হচ্ছে ওখানে ওটাই সকলে পরবর্তীকালে রেফারেন্স দেবে, তা ফার্স্ট আর্টিকেল, ফার্স্ট প্রিন্টিং ওইটা। তাই বারবার স্বামীজি বলছে, যেমন তুমি বেদের সূক্তগুলির অনুবাদের সময় খুব ভাষ্যকারদের দিকে খুব তারা কীভাবে ব্যাখ্যা করেছে সেই দৃষ্টিটা রেখে তোমরা এটা ওখানে ট্রান্সলেশন করবেন। আর যারা একটু এই যে পাশ্চাত্যের অনেক সমস্ত পণ্ডিতরা, তারা হয়তো অনেক ব্যাখ্যা করেছেন, ভাষা করেছেন, ভাষ্য যা ইংরেজি করেছেন, বলে এই দিকে তোমরা কিন্তু বেশি মনোযোগ দিও না। নিরস ভাষাতত্ত্ববিদেরা ধর্ম বা দর্শন বুঝতে পারে না, তারা ঠিক করতে পারে। ঠিক স্বামীজি আবার সঙ্গে সঙ্গে একটা উদাহরণ, তোমাকে আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো বলে স্বামীজি দেখাচ্ছে যে ঋগ্বেদের এই যে আনিদবাতম মানে শব্দটির অনুবাদ করা হয়েছে, তিনি নিঃশ্বাস প্রশ্বাস না নিয়ে বাঁচতে লাগলেন। তো স্বামীজি বলছেন যে একেবারেই এটা ভুল এরকম করা হয়েছে। প্রকৃতপক্ষে এটা হচ্ছে কি না, যখন হচ্ছে এই কল্পারম্ভের পূর্বে যখন প্রাণ, যখন এই সর্বব্যাপিনী যে একটা প্রাণ ও শক্তি যে রয়েছে, সে যেমন একটা অব্যক্ত থাকে আর কি, যে অবস্থায় থাকে আর কি, সেটাকে বোঝানো হয়েছে। এই মানে এই নয় যে সেটা নেই, সেটা আছে। প্রাণ শক্তি কিন্তু অব্যক্ত, প্রকাশিত নয়, কল্পারম্ভের পূর্বে। তাই তাকে বলা হয় অবাতম। শব্দের প্রকৃতিগত অর্থ অবিচলিতভাবে সেটা রয়েছে, অব্যক্তভাবে সেটা রয়েছে। এখন এটাকেই আপনি যদি কখনো এরকম ট্রান্সলেশন করেন, আপনার আজকাল সমস্ত এআই এসছে, তো এআই টেকনোলজিতে আপনি ফেলে দিলেন, ট্রান্সলেশন হয়ে গেল, দেখবেন কীরকম সব উল্টে দেবে একদম। তো সেই জন্য খুব সাবধানে, তাই স্বামীজি বলে দিচ্ছেন, দেখো এই যে শব্দ, এই যে তোমরা যে প্রকাশ করছো, খুব পারফেক্টভাবে তোমাকে দেখতে হবে। কারণ আমাদের যে সংস্কৃত যে শব্দ, আর তার যখন তুমি ইংরেজিতে সেটাকে প্রকাশ করা খুব কঠিন হয়। আমরা এমনি বাংলায় আমরা কত কিছু শব্দগুলো ইউজ করি, তাকে ইংরেজিতে আনা খুব কঠিন হবে। আপনি হয়তো একটা দেখবেন যে এই যে শব্দটা চিদাকাশ, একে যদি আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করবেন, তাহলে চিত হয়ে আকাশ দেখা, এরকম হয়ে যাবে। তো এরকম হিউজ, মানে আমিও কিছু এই দেখছিলাম, এই এআইতে হেল্প করে নিচ্ছিলাম, তো ট্রান্সলেশন তখন দেখছিলাম যে খুব টেকে ও কখন আমরা ধরুন এই যে পঞ্চযজ্ঞ, আমরা খুব সরাসরি বলে দিলাম যে আমাদের হচ্ছে পঞ্চযজ্ঞের উপাসনা করতে হয়।
নির্যজ্ঞ, ভূতযজ্ঞ, ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, ওরা কিছুই বুঝতে পারবে না। আপনি দিন না ওই 5টা যজ্ঞের নাম দিয়ে দিন না, তারপর দেখি কি ট্রান্সলেশন করে আপনার। এইটা হচ্ছে, তাই স্বামীজি বলছেন দেখো খুব সাবধানে তোমরা এই যে ইংলিশে তোমরা যে বের করবে শব্দগুলো ট্রান্সলেশন খুব ভালো করে দেখে করবে। তাই তথাকথিত এই পণ্ডিতদের, পাশ্চাত্য ভাবাপন্ন যে সকল পণ্ডিত হয়, মানে একটু ইংরেজি শিখেছে তারা হয়েছে, তারা একরকম পাস করবে, সেই সবের দিকে মতের অনুসরণ যাতে না হয়, ঠিক এক্স্যাক্টলি যেন সুন্দর ইনার মিনিংটা তোমাদের আসে। তাই বলছেন দেখো যে স্বামীজি বলছে আমার যে সকল লেখা, স্বামীজি তো ওই ভক্তিযোগ, কর্মযোগ, তারপরে আপনার পতঞ্জলি যোগসূত্র, স্বামী তো ওই সময় পতঞ্জলি যোগসূত্রটা যেটা আমরা এখন পেয়ে থাকি, ওটা সুন্দর করে তিনি ওই খসড়াটা বানাচ্ছিলেন খুব, যে যাতে একটা সুন্দর সহজ একটা পতঞ্জলি যোগসূত্র আমরা পেয়ে থাকি। এবং এটা আমাদের, আপনারা সকলেই জানবেন যে আমাদের যে সকল এই 4টে যোগের যে এত সহজ করে আর এত প্র্যাকটিক্যাল, এত সুন্দর এক্সাম্পল দিয়ে যেটা আমাদের পাওয়া যায় স্বামীজির, এইটা কিন্তু আপনি কখনো এত সহজে কোথাও পাবেন না। বিশেষ করে আপনি যদি খুব পতঞ্জলি যোগসূত্র যদি মেন বইটা যদি আপনারা দেখেন এবং স্বামীজির যে ব্যাখ্যা দেখেন যত সহজ করে করেছেন, কি ভক্তিযোগ, কর্মযোগ, আপনি ভাবুন কি সুন্দর সহজ করে কর্মটাকে বলেছেন, নাহলে আমরা বুঝতেই পারবো না। আপনি কর্ম অকর্মের ব্যাখ্যা গীতাতে ঢুকলেও আপনি ডুবে যাবেন, জানেন তো। মানে কর্ম অকর্মের যে ব্যাখ্যা রয়েছে, কর্ম মানে অকর্মণি যে পশ্চাৎ, মানে অকর্মে কর্ম দেখা, কর্মে অকর্ম দেখা, এই যে ঘেঁটে দিয়েছে, ও আপনি খুব সহজ করে যদি আপনি বুঝতে না পারলে একদম কর্ম অকর্ম বোঝা করেন। কিন্তু সেটা স্বামীজি এত সুন্দর করে নিয়ে এসছেন, এই কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, আর হচ্ছে এই এমনি রাজযোগ, এটা আমাদের কাছে খুব, এই 4টে যোগ খুব সহজভাবে খুব প্র্যাকটিস জানলে যেমন ক্লিয়ার মাইন্ড থাকবে একদম, কি কর্ম করছেন আর কি করছেন না, কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা আপনার সকাম, কোনটা নিষ্কাম, একদম ক্লিয়ার থাকবে। তাই স্বামীজি বলছেন যে দেখো যে সকল আমি তোমাকে লেখাগুলো পাঠাচ্ছি এলোপাতাড়ি, সুতরাং সেগুলো একটু দেখে শুনে ছাপাতে হবে, তবে আমার ভাবগুলোর উপরে কলম চালিও না। এটাই স্বামীজি বলে দিচ্ছেন যে যেখানে তুমি হয়তো আমি একটা ব্যাখ্যা করছি একটা শ্লোকে, তুমি কিন্তু যেখানে আমি যে শব্দগুলো বলেছি সেগুলোকে যে না স্বামীজি এটা ঠিক বলেনি, আমি একটু অ্যাড করছি, এটা তাহলে মুশকিল, আমার এই ভাবের উপরে কলম চালিও না। তবে স্বামীজি বলছে দেখো তোমরা এরকম খুব সাহসী এবং নির্ভীক হও, তাহলেই রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আর আরেকটা বলছে দেখো তোমরা কিন্তু এই অন্য যে সকল আমাদের তখন ভারতবর্ষে খুব থিওজফিস্টদের খুব বিরাট একটা আন্দোলন চলছে, এক হচ্ছে এখানে হচ্ছে আপনার এই কি বলে কলকাতা যেটা চলছে ব্রাহ্ম আন্দোলন, আর ওদিকে হচ্ছে থিওজফিস্ট আন্দোলন। তো স্বামীজি সেজন্য বলছেন দেখো থিওজফিদের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধ না রাখা দরকার নেই তোমাদের, কারণ কি হবে একবার যদি ওরা ওই মতবাদের সঙ্গে হয় তাহলে তোমাদের এই যে একটা স্বচ্ছ যে একটা মতবাদ চলছে, যেটা তুমি বোঝাতে চাইছো, একটা স্বামীজি বলছে না যে পরমত সহনশীলতা, কারুর নিন্দা করব না, আমাদের যে একটা উদার ভাব থাকবে, একটা সার্বভৌম ভাব থাকবে, একটা এবং আমাদের ইনার বেদান্তের ভাবটা আমরা বলতে চাইব। তা এই যে এই তত্ত্বগুলো আলটিমেটলি তখন তোমার মিশে যাবে সব ওখানে, কারণ আমাদের যা কিছু এই স্বামীজির ভাব দেখবেন বা ঠাকুরের ভাব দেখবেন একদম বেদান্তের নির্যাস ভাবটা বলতে চাইছেন, মেনলি একদম ভারতবর্ষে উপনিষদ প্রস্থান্তর যেটা উপনিষদ ব্রহ্মসূত্র কি আমাদের বেদান্ত দর্শন মানে গীতা, এই যে মূল ভাবটাকে সেটাকে সহজ করে এরা জগতে নিয়ে এসছেন বেদান্তের ভাব। সেদিন ঠাকুর কিন্তু অদ্বৈত বেদান্তি, তাই তো মা বলছেন অদ্বৈত, এই জন্য আমাদের আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছে সব ওয়াননেস, সব কিছুর মধ্যে ঈশ্বর দর্শন করা। বেদান্তের মূল ভাবটাই হচ্ছে যে এভরিথিং ইজ গড, তাই তো সব কিছুই ব্রহ্ম।
আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, জগতে ঘটি বাটি সব জগতে যাই সব কিছুই ব্রহ্ম, তাই তো? এই অনুভূতিটাই আপনাকে নিতে হবে যে আমার সব কিছুর মধ্যে আমি দৃষ্টিতে আমি দেখব। এইভাবেই আমাকে জগতে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, কথা বলতে হবে। সেখানে একটু হয়তো ভেদ থাকবে, যেমন ঠাকুর বলেছেন, কারোর সঙ্গে গভীর আত্মীয়, কারোর সঙ্গে একটু মুখের আলাপ, কারোর সঙ্গে একটু তফাৎ, তাই না? কিন্তু ব্রহ্মভাব সব কিছুর মধ্যে আমি, বেদান্তের মূল নির্যাস হচ্ছে সব কিছুই হচ্ছে ব্রহ্ম, এবং আমি ব্রহ্ম দৃষ্টিতে সব কিছু দেখব, আমি ব্রহ্মেই বিরাজ করব। আপনার গীতা যখন পড়ে দেখবেন যে বেদান্তের এই 4র্থ অধ্যায় যখন পড়ছেন, তখন দেখবেন যে সেখানে বলছেন যে সব কিছু ব্রহ্মকর্ম, তাই তো? যা কিছু করছেন সব ব্রহ্মকর্ম। এই যে আমরা যে খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, কাজ করছি, চিন্তা ভাবনা করছি, আমাদের যা কিছু সংসারের উন্নতি করছি, সংসার সব কিছু ব্রহ্মকর্ম, সব ব্রহ্মে আপনি কর্মে। এবং তারপরে কি সুন্দর করে এই জ্ঞানীদের শেখাচ্ছে যে তুমি কি করে এই ব্রহ্মদৃষ্টি রাখবে, অথচ বাইরের বিষয় তোমাকে আকর্ষণ করছে, ইন্দ্রিয় একটা ইনফরমেশন নিয়ে এসে আপনাকে দিচ্ছে, ভেতরে দিচ্ছে, মন তখন চঞ্চল হয়ে যাচ্ছে। তখন কি সুন্দর করে বলছেন যে তুমি বিষয়গুলোকে ইন্দ্রিয় অগ্নিতে জুহতি, মানে তুমি অর্পণ করে দাও। কি বলবে? যে দেখো ওই দৃশ্য তুমি চোখ পর্যন্ত আসবে, তারপরে আসো না, আর শব্দ তুমি কান পর্যন্ত এসেছো, ওখানেই থাকো, আর ভেতরে ঢুকবে না, তাই না? আর এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই যে ইন্দ্রিয়গুলো তো আপনাকে চারদিকে টানছে, বলে সেই ইন্দ্রিয়গুলোকে আপনি সংযম অগ্নিতে জিহ্বতি, তাই তো? ব্যাস, তাহলে ভাবুন, বিষয়টা ইন্দ্রিয় অগ্নি আর ইন্দ্রিয়গুলোকে সংযম অগ্নিতে, কি সুন্দর করে বললেন। তাহলে আর আমাদের মনের মধ্যে কখনো কেউ কিছু বললে রাগ হবে বলুন? এবং ওখানে একটাই ইন্দ্রিয়কে প্রথম ইম্পর্টেন্স দিয়েছে, শ্রোত্রাদি, তাই তো? দেখি চক্ষু আদি বলেনি, কিন্তু শ্রোত্রাদি বলেছে। কেন বললেন? না, এই কানে শোনাটা আমাদের বেশি হয়, তাই না? আমরা এখানে আছি এই ঘরের মধ্যে, আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, কিন্তু সারা পৃথিবীর খবর কানে আসছে, তাই তো? সেই জন্য শ্রোত্রাদি ইন্দ্রিয়ানি, এই কানের সঙ্গে যত ইন্দ্রিয় রয়েছে সেগুলোকে তুমি সংযম অগ্নিতে জুহতি দিয়ে দাও। তাহলে তোমার আর এই ব্রহ্মচিন্তা কখনোই তোমার ভেতর থেকে ডিস্টার্ব হবে না। না হলে আমরা ওলট পালট হয়ে যাই সব। রাজা কর্ণেন পশ্যতি, তাই তো? আমরা সব কানেই, সব যত লোকে আছে, কোন মিনিস্টার কি করছে, কি সব কানে শুনে আমরা বিচার করে ফেলছি, তাই তো? কে আমার বন্ধু কি করছে, ও কি করছে, সব কানে শুনছি, ও কি সব কানে, ও খারাপ ও ভালো সব কানে, জানেন তো? চোখে কটা দেখেছি বলুন, দেখেছেন কি? না, সব কানে। সেই জন্য যদি তাহলে আপনি ব্রহ্মভাবে কি করে থাকবেন যদি এরকম কানে শোনেন বেশি? তা বলছে ওই সংযমে অগ্নিতেই, যে ওই মা ওই জন্য বলছে সন্তোষ, ওটাই হচ্ছে সংযম অগ্নি, জানেন তো? তাই বলছেন যে কোনোভাবেই যেন আমরা এই বেদান্তের, আমাদের যে বেদান্তের ভাব, এই ভাবটা যেন অন্য কারোর সঙ্গে মিশে তোমার গোলমাল না হয়ে যায়, তাই না? তাই জন্য বলছে এই বেদান্তের ভাবটা তোমাকে খুব সঠিক রাখতে হবে। এই জন্য বলছি কি না, খুব সাহসী এবং নির্ভীক হও, আর অপরদের তুমি কখনো নিন্দা করো না, ঠিক আছে, কিন্তু অপর ভাবগুলোর সঙ্গে যেন তোমারটা গুলিয়ে না যায়। এই জন্য স্বামীজি বলছে যে এগুলো খুব বেশি সম্বন্ধ বা ওসব না হয়। কিন্তু আর তারপরে বলছেন কি যে দেখো, আমাদের স্বামীজি বলছেন তোমরা যদি সকলে আমাকে ত্যাগ না করো, আমার পশ্চাতে ঠিক খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারো এবং ধৈর্য না হারাও, তবে আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি আমরা খুব বড় বড় কাজ করব। এই যে দৃঢ়তা, হে বৎস, ধীরে ধীরে খুব বড় কাজ হবে, আমি বুঝতে পারছি।
হয়তো মাঝে মাঝে নিরুৎসাহ হয়ে পড়ি, কিন্তু মনে রাখো ইতিহাসের এই একমাত্র সাক্ষ্য যে এই যারা এরকম গুরুভক্ত তারা জগৎ জয় করবেই। কীরকম স্বামীজি বলছেন, বিশ্বাসী হচ্ছে এই মানুষকে সিংহতুল্য বীর্যবান করে। তুমি সর্বদা মনে রেখো আমাদেরকে কত কাজ করতে হবে। কখনো কখনো হয়তো বাধা আসবে, কিন্তু সর্বপ্রকার প্রতিকূলতা কাটিয়ে আমাদের পথ করে নিতে হবে, যদিও কঠিন কাজ। তাহলেও কখনো এই বিশ্বাস, এই দৃঢ়তা, এই পারসিভারেন্স আমাদের রাখতেই হবে। স্বামীজি তার গুরু ভাইকে যেমন একটা চিঠিতে লিখছেন, একটা খুব বড় চিঠি আমরা জানি যে সকল গুরু ভাইকে উদ্দেশ্য করে লিখেছিলেন, কিন্তু এখানে যেমন তিনি এটা সব হচ্ছে আপনার ডিসেম্বর 25 থেকে এই 1895 ডিসেম্বর 25 থেকে 30 এর মধ্যে, 25শে ডিসেম্বর 1895 এই সময় সব লেখা, শেষের দিকে চিঠিগুলো পড়ছি। আর 96-এ উনি তার কাজগুলো আমরা পড়ব। আগে চিঠিটা ওই সব 23শে ডিসেম্বর আছে। স্বামী শারদানন্দকে তিনি ওই কথাই লিখছেন যে স্বামী শারদানন্দজি যেহেতু তিনি ওই ইংল্যান্ডে আসছেন না, তাই তিনি স্বামীজি খুব একটু দুঃখ পেয়েছে। তোমার পত্রপাঠে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। কিন্তু স্বামীজি চেয়েছিলেন যে তুমি এখানে ইংল্যান্ডে এসে কাজটা শুরু করো। তাই তিনি দেখছি তুমি একেবারেই নিরুৎসাহ হয়ে পড়েছ। আমি তোমাদের সকলকে, তোমাদের ক্ষমতা অক্ষমতা আমি জানি। তুমি কোনো কাজে এরকম অপারগ হলে সেই কাজের জন্য তোমায় ডাকতুম না। তোমাকে শুধু একটু সংস্কৃতের প্রাথমিক বিষয়গুলি তোমাকে শিখতে বলেছিলাম। মানে ওখানে তো এটাই দরকার, খুব একটু সামান্য শাস্ত্র থেকে কথা বলা। অভিধান প্রভৃতির সাহায্যে একটু অনুবাদ এবং অধ্যাপনার কাজে তুমি স্টাডিকে একটু সাহায্য করতে বলেছিল। তোমাকে ওই জন্য আমি গড়ে নিতুম। বস্তুত যে কেহ ওই কাজ চালাতে পারত। একান্ত প্রয়োজন ছিল সংস্কৃতের শুধু একটু চলনসই জ্ঞানের। এই যাক, যা হয় সবই ভালোর জন্যই। এটা যদি ঠাকুরের কাজ হয় তবে ঠিক জায়গায় জন্য ঠিক লোক যথাসময়ে এসে যাবে। উনি একদম না বলে দিয়েছেন, তাই স্বামীজি খুব দুঃখিত হয়েছেন। তারপরে স্বামীজি খুব অভিমান করে উনাকে লিখছেন সব, তোমাদের কারো নিজেকে আমি উত্তক্ত মনে করার প্রয়োজন মনে করছি না। বলছেন যে এবার আসি, আর তোমাদের বিরক্ত করব না। খুব স্বামীজি অভিমান। তোমাদের সকলের সর্বপ্রকার কল্যাণ হোক। আমি অতি আনন্দিত যে কখনো তোমাদের কাজে লেগেছি, অবশ্য তোমরা যদি তাই মনে করো। অন্তত গুরু মহারাজ আমার উপরে যে কর্তব্য অর্পণ করেছিলেন তা সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। এই ভেবেই আমি এই আত্মপ্রসাদ লাভ করেছি। এই কাজ সুসম্পন্ন হোক আর নাই হোক, আমি চেষ্টা করেছি, আমি এতেই খুশি। সুতরাং তোমাদের নিকট বিদায়। কি দেখুন, অভিমান হয়েছে খুব ঠাকুরজি। তোমাদের নিকট বিদায়। তোমাদের যথেষ্ট শক্তি আছে, আর আমার পক্ষে যতটা হওয়া সম্ভব তোমরা তার চেয়েও উঁচু। সুতরাং তোমরা নিজেদের পথে চলো। আমার জীবনের একটা পরিচ্ছেদ শেষ হয়ে গেল। অপরেরা তাদের পালা অনুযায়ী আসুক, তারা আমার প্রস্তুত দেখতে পাবে। তুমি আমার জন্য মোটেই ব্যস্ত হও না। আমি কোনো দেশের কোনো মানুষকে তোয়াক্কাই রাখি না। সুতরাং বিদায়। ঠাকুর তোমাদিকে চিরকাল আশীর্বাদ করুন। তো স্বামীজি খুব হয়েছে যে বারবার করে চেয়েছিলেন যে একজন ইংল্যান্ডে এসে কাজটা ধরুক। এই টোটাল প্ল্যানিংটা স্বামীজি সাজিয়ে দিতে চান এই সময়। তারপর স্বামীজি এটা কোনো ওই শেষের দিকে লেখা, কিন্তু কোনো ডেট লেখেননি স্বামীকে। তা যে মঠের সকলকে লক্ষ্য করে লিখছেন, দেখো
1 নম্বর বললেন যে পক্ষপাতই সকলের অনিষ্টের মূল কারণ জানবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরাও সংসারে বা অফিসে কাজ করতে গেলে আপনি কাউকে একটু বেশি ভালোবেসে মানে কথা বলছেন, আর কারোর প্রতি একটু বিরক্ত হয়ে কথা বলছেন, এ খুব বিপদ। তাই স্বামীজি বলছেন পক্ষপাতই সকল অনিষ্টের মূল কারণ জানবে। একজনের প্রতি একটু বেশি ভালোবাসা দেখালে, ইম্পর্টেন্স দেখালে, অর্থাৎ তুমি কারোর প্রতি অধিক স্নেহ যদি দেখাও অন্যাপেক্ষা, অপরের অপেক্ষা, তাহলেই ভবিষ্যতে বিবাদের মূল পত্তন হবে। এই তো বাড়িতে হয়েই থাকবে, তাই তো হয়েই থাকে। 2, কেউ তোমার নিকট অপর কোনো ভাইয়ের নিন্দা করতে আসলে তা বিলকুল শুনবে না। দেখুন কিরকম ওই শোনা, অপরের কথা শুনে আমরা যতই যে একটু আগে বললাম যে সত্রা আদি ইন্দ্রিয়ানি, তাই তো। তো এই হচ্ছে আমাদের সব থেকে বিপদ। সেই জন্য ওই স্বামীজি বলে দিচ্ছেন, এক হচ্ছে পক্ষপাত, তুমি কারোর প্রতি বেশি, একজনের থেকে আর কি বেশি কাউকে ইম্পর্টেন্স দিচ্ছ, এটা নাম্বার 1। 2 হচ্ছে কেউ তোমার নিকট যদি কেউ অন্য ভাইয়ের সম্বন্ধে নিন্দা করতে আসে, কোনোভাবেই তুমি শুনবে না। এই শোনাও মহাপাপ তো বলছেন। ভবিষ্যতে তাহলে বিবাদের সূত্রপাত হবে। এই দুটো হচ্ছে খুব বড় আমাদের লক্ষ্য রাখতে হয়। এক হচ্ছে পক্ষপাত, আর 2 হচ্ছে কারুর কথা নিন্দা শোনা। এই দুটো থেকে দূরে। ওদি কিন্তু সকলের যদি কোনো দোষ টোষ থাকে বা সেটা যদি আমার চোখে ধরা পড়ে, এগুলো যতটা পারো সহ্য করো। লক্ষ্য অপরাধ, যে কোনো একটা অর্গানাইজেশন চালাতে গেলে আপনাকে লক্ষ্য অপরাধ আপনাকে ক্ষমা করতে হবে। বলছেন লক্ষ্য অপরাধ ক্ষমা করবে, সকলকে তুমি যদি নিঃস্বার্থ ভালোবাসো, সকলেই ধীরে ধীরে তখন পরস্পরের মধ্যে সেই ভালোবাসা হবে এবং ভীষণ। এইটা হচ্ছে অর্গানাইজেশন। বলছেন যে অধিক সকলের দোষ তোমাকে সহ্য করতে হবে, আর লক্ষ্য অপরাধ ক্ষমা করবে, সকলকে তুমি যদি নিঃস্বার্থ ভালোবাসো, তাহলে ধীরে ধীরে সেই ভালো। এখানে বলছেন সকলকে যদি, এই যে আগে বলে দিলেন যে পক্ষপাত, আর এখানে সকলকে। পক্ষপাত হলে তো সকলকে হয় না, নিঃস্বার্থ ভালোবাসা হলে তো আর কোনোদিন কারোর প্রতি কখনো ইম্পর্টেন্স থাকবে না। একের স্বার্থ অন্যের উপর নির্ভর করে। পারলে আর হচ্ছে ঈর্ষা একেবারে ত্যাগ করবে। 10 জন মিলে একটা কাজ করা আমাদের এই জাতির চরিত্রের মধ্যেই নেই। এটা তো আমরা খুবই হই যে এটাই স্বামীজি চাইছেন যে এই ঐক্যবদ্ধ না হলে কখনো বড় কাজ হয় না, অর্গানাইজেশন ছাড়া হয় না। এই জন্য ওই ভাব আনতে অনেক যত্ন আমাদের এবং সহ্য করতে হবে, যত্ন নিতে হবে এবং এই সহ্য করতে হবে, যদি আমাদের এই ঐক্য ভাবটাকে আনতে হয়। এবং এটা ছাড়া কোনোভাবেই অর্গানাইজেশন এগোবে না, এই ঐক্য ভাব। তার জন্য স্বামীজি বলছেন যে যেহেতু আমাদের এই 10 জন একসঙ্গে মিলে কাজ করা আমাদের জাতীয় চরিত্রের মধ্যে নেই, তাই ওই ভাবটাকে আনতে আমাদের যথেষ্ট যত্নশীল হতে হবে এবং সহ্য করতে হবে। এই যে যত দোষ ত্রুটি থাকুক না, লক্ষ দোষ থাকলেও সহ্য করতে হবে। আমি তোমাদের মধ্যে তো বড় ছোট দেখতেই পাই না, স্বামীজি বলছেন। কে বড় কে ছোট, কে ভালো মন্দ আমি দেখতেই পাই না। কাজের বেলায় সকলেই মহাশক্তি প্রকাশ করতে পারে। যাকে মনে করি খুব সাধারণ, সেই হয়তো অনেক। আমি দেখতে পাচ্ছি যেমন শশী কেমন স্থান জেগে বসে আছে, রামকৃষ্ণানন্দ সম্বন্ধে বলছেন, তার দৃঢ়নিষ্ঠা একটা মহাভিত্তি স্বরূপ। স্বামীজি সকলের প্রশংসা করছেন গুরু ভাইদের। কালী ও যোগেন দেখো টাউন হলে মিটিং কেমন উত্তম রূপে সিদ্ধ করে। কালী মহারাজ, অবেদানন্দজি আর যোগেন মহারাজ, এনারা তো এই টাউন হলে স্বামীজির যে ওদেশের সাকসেসটাকে ওনারা অ্যারেঞ্জ করেছিলেন, তাই বলছেন দেখুন যে তারা কিভাবে উত্তম রূপে সিদ্ধ করলো, কত গুরুতর কার্য। নিরঞ্জন দেখো সিংহলে প্রভৃতি স্থানে কেমন কার্য করছে। সারদা মহারাজ কত দেশ পর্যন্ত বড়
কাজের বীজ বপন করছে। হরি মহারাজের বলছেন বিচিত্র ত্যাগ। স্বামীজি কেমন হরি মহারাজ সম্বন্ধে বলছে দেখুন, হরি মহারাজের বিচিত্র ত্যাগ, স্থির বুদ্ধি, তিতিক্ষা। আমি যখনই তার কথা মনে করি তখনই আমি নতুন বল পাই। ভাবুন, স্বামীজি বলছেন যে হরি মহারাজের বিচিত্র ত্যাগ, স্থির বুদ্ধি ও তিতিক্ষা আমি যখনই মনে করি তখনই আমি নতুন বল পাই, ইন্সপিরেশন। তারপর তুলসী মহারাজ, গুপ্ত মহারাজ, বাবুরাম, শরৎ, প্রত্যেকের মধ্যে, সকলের মধ্যে মহাশক্তি রয়েছে। তিনি যে জহুরি ছিলেন, ঠাকুরের সম্বন্ধে বলছেন, তিনি যে জহুরি ছিলেন, তাতে এখনও যদি সন্দেহ হয় তাহলে তোমাতে আর উন্মাদের তফাৎ কি? এইটা স্বামীজি দেখিয়ে দিচ্ছেন যে সকলে একসঙ্গে, ঠাকুর জহুরি ছিলেন, সকলকে নিয়ে এসছেন, সেরকম তাদের যোগ্য সন্তানদের নিয়ে এসছে। হ্যাঁ, দেখো এদেশে শত শত নরনারী প্রভুকে সকলে অবতারের শ্রেষ্ঠ বলে পূজা করতে আরম্ভ করেছে, এদেশেও করতে শুরু করেছেন। ধীরে ধীরে এই মহাকার্য আরও বৃহৎ হবে। বারুদের স্তর, এই পুঁতি মানে বারুদের স্তর আস্তে আস্তে জমছে, তারপর একদিন এক কণা অগ্নি সমস্ত উচ্ছ্বাসিত হয়ে উঠবে। এক কণা অগ্নি পড়লে, আগে তো ধীরে ধীরে বারুদের স্তরগুলো সাজানো হয়েছে, এক কণা অগ্নি পড়লে। তারপর স্বামীজি বলছেন তিনি কাণ্ডারি, ভয় কি? তোমরা অনন্ত শক্তিমান। সামান্য ঈর্ষা বুদ্ধি, অহং বুদ্ধি দমন করতে তোমাদের কদিন লাগে? যখনই ওই বুদ্ধি আসবে প্রভুর কাছে শরণ নাও, যদি এরকম একটা আসে। শরীর মন তার কাজে সঁপে দাও দেখি, একেবারে হাঙ্গামাটা মিটে যাবে। যে বাড়িতে তোমরা আপাতত আছো, এটা তখন সামান্য হয়তো এই আলমবাজার মঠ, ছোট বাড়ি তখন আলমবাজার মঠ, তাতে স্থান পূর্ণ হবে না, একটা প্রশস্ত বাটির দরকার। তারপর লিখছেন সকলে গুঁতোগুঁতি করে এক ঘরে থাকলে এর না, পারতপক্ষে এক ঘরে দুই একজনের বেশি থাকা উচিত নয়। একটা বড় হল ঘর, আর যেখানে পুঁথি টাটা থাকবে, মানে বই টই সব থাকবে আর কি সব। তারপর বলছেন প্রত্যহ সকালে, প্রাতঃকালে, সন্ধ্যাকালে কিঞ্চিৎ কিঞ্চিৎ এই শাস্ত্রপাঠ, ধ্যান ধারণা, এবং তারপরে একটু সামান্য সঙ্গীত আর একদিন যোগ, একদিন ভক্তি, একদিন জ্ঞান ইত্যাদি বিভাগ করে নিলেই হবে। এরকম প্রতিদিন এরকম অধ্যায় করতে হবে। এই মতো একটা পাঠের ক্রম, রুটিন, এইগুলো হচ্ছে বড় মঙ্গলের বিষয়। সন্ধ্যাকালের পাঠাদির সময় সাধারণ লোকেরা যাতে আসতে পারে এরকম থাকা উচিত। প্রতি রবিবার 10টা হতে, মানে এই রাতে কমানে পাঠ কীর্তন আদি এসব হবে, সেটাও যেন পাবলিক সাধারণের জন্য হয়। ছোট মঠ তখন আলমবাজারের মঠ। এই নিয়মাদি করে কিছুদিন কষ্ট করে চালিয়ে দিলেই পরে দেখবে আপনি গড়গড় করে হতে থাকবে। শুরুটা তখন তো অর্গানাইজেশন স্টার্টিং হচ্ছে, তাই শুরুটার সম্বন্ধে আমরা পড়ছি। এখন তো আপনারা জানেন যে গড়গড় করে চলছে। তাই স্বামীজির সব চলিত ভাষায় বলতেন গড়গড় করে চলবে। তারপর বলছেন দেখুন, কিন্তু ওই হলে তামাক খাওয়া যেন না হয়, তাহলে আড্ডা হয়ে যাবে, জানেন তো, আড্ডা হয়ে যাবে। দেখবেন যেখানে হয়তো কোনো একসঙ্গে বসে একটু তামাক বিড়ি এসব খাওয়া শুরু হলো, সামান্য জিনিস এসব, তখন দেখবি কত কথা, যত নিন্দা, যত কথা, সমালোচনা, এসব শুরু, আড্ডার জায়গা হয়ে যাবে। তাই জন্য স্বামীজি বলছে ওই যে হল ঘরে যেখানে পুঁতি টুতি থাকবে, পাঠ টাট হবে, যে সকল আসবে, ওখানে যেন তামাক খাওয়াটা যেন না হয়। যদি এটার জন্য ওইটা স্বামীজি অ্যালাউ করে গেছেন মঠে, যে ওইটুকু তামাক খাওয়াটা অ্যালাউ থাকবে, ওর জন্য একটা আলাদা জায়গা থাকতে পারে, সেখানে গিয়ে যে যার মতো খেতে পারে, কিন্তু ওই হলে যেন না হয়। এই ভাবটাকে যেন পরিশ্রম করে ধীরে ধীরে আনতে হবে, তবে আমাদের
অনেক কাজ হবে। স্বামীজি এই স্বামী ব্রহ্মানন্দজিকেও ওই কথায় ওই কন্টিনিউ ওই আর একটা চিঠিতে লিখছেন, পরপরই চিঠিগুলো রয়েছে আপনার শেষে, যে এখন যে কোনো দেখো তোমরা কোনো ঝগড়াঝাটির মধ্যে যেন না থাকো। আর মা জগদম্বা বলছে কালীর চিঠি পেয়েছি, কাশ্মীরে যদি একটা সেন্টার করতে পারো তো খুব ভালোই হয়। কালী মহারাজ ওইদিকে ঘুরছে সব কাশ্মীরের দিকে, তো রাজা মহারাজকে বলছেন যে কাশ্মীরের দিকে যদি একটা সেন্টার হয় খুব ভালো হয়, যেখানে পারো সেখানে একটা এরকম ঠাকুরের মঠ শুরু করো, একটা সেন্টার শুরু করো। এখন এদেশে বিলেতে আমার গোড়া বেঁধে গেছে, কারুর সাধ্যি নয় তা টলাবার। স্বামীজি পাশ্চাত্য সম্বন্ধে বলছেন, নিয়োগ একদম তোলপাড় করে দিয়েছি, আসছে গরমিতে আবার লন্ডনে তোলপাড় শুরু হবে। ওই এখন ওটা জানুয়ারি মাস বিগিনিং শুরু হয়েছে, তো তিনি বলছেন এই সামনে 96 যে গ্রীষ্মকালে আমি লন্ডনে গিয়ে তোলপাড়। বলছে দেখো বড় বড় হাতি ডিগবাজি খেয়ে ভেসে যাবে, এমন তোলপাড় শুরু হয়ে। পুঁটিপাটার কি খবর রে দাদা, বলছে তোরা কোমর বেঁধে লোকে যা, হ্যাঁ হুঙ্কারের দুনিয়া তোলপাড় করে দেব, এই তো সবে সন্ধে রে ভাই। তারপরে স্বামীজি বলছেন দেশে কি মানুষ আছে, এদেশে যারা তখন একটু তো তখন আমাদের তো পরাধীন ভারতবর্ষ, আর স্বামীজি তো সারা ভারতবর্ষটা ঘুরেছেন, তার দৃষ্টিতে তিনি দেখেছেন যে এরকম তারা সকলেই এরকম একটা হীনমন্যতা, তাই না, কাপুরুষতা, দুর্বল, তাই তো এরকম ডুবে আছে। তাই স্বামীজি বলছেন দেশে কি মানুষ আছে, ও শ্মশানপুরী। যদি লোয়ার ক্লাসদের এডুকেশন শিক্ষা দিতে পারো তাহলে উপায় হতে পারে, যারা সাধারণ মানুষ তাদের যদি একটু এডুকেশন দিতে পারো। জ্ঞান বলে চেয়ে বড় আর কি আছে, বিদ্যা শেখাতে পারো। বড় মানুষেরা কোন কালে কোন দেশে কি উপকার করেছে, সকল দেশেই বড় বড় কাজ এই সাধারণ গরিবরাই করেছে। টাকা আসতে কতক্ষণ, মানুষ কই, দেশে কি মানুষ আছে, দেশের লোকগুলো বালক, ওদের সঙ্গে বালকের ন্যায় ব্যবহার করতে হবে, ওইভাবে শেখাতে হবে। ওদের বুদ্ধিশুদ্ধি 10 বছরের মেয়ে বিয়ে করে করে খরচ হয়ে গেছে। খুব স্বামীজি এটা খুব মানে পরে চিঠিতেও স্বামীজি বলেছিলেন যে খুব রাগ করেছেন, কারুর সঙ্গে ঝগড়া না করে মিলেমিশে চলে যাও। তারপরে স্বামীজি বলছেন দেখো এই দুনিয়া বড়ই ভয়ানক, কাউকে বিশ্বাস নেই, যাকে বিশ্বাস করবে সেই আপনাকে বিপদে ফেলে দেবে। স্বামীজি তখনই দেখেছেন, কিন্তু ভয় নাই, মা আমাদের সহায়, এমন কাজ এবার হবে যে তোরা অবাক হয়ে যাবে। শুধু এটাই হচ্ছে মা আমাদের সহায়, এটা স্বামীজি ভালো করে জানতেন। তার স্বামীজি এই পাশ্চাত্যে যাওয়া সব কিছু পেছনে কিন্তু মায়ের শক্তি কাজ করেছেন একদম। ভয় কি, কার ভয়, ছাতি বজ্র করে লেগে যাও। তারপর বলছেন ক্রিটিসিজম, এই ক্রিটিসিজম একেবারেই ত্যাগ করতে হবে আমাদের। যদি ভালোভাবে আমাদের কিছু নিজেকে যদি কিছু করতে হয় তাহলে ক্রিটিসিজমটা একদম বন্ধ করতে হবে। যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবেন। আমার যদি কিছু করার থাকে, ওই যে একটা রয়েছে না যজ্ঞ রয়েছে নির্যজ্ঞ, তাই না, এটা কিন্তু নির্যজ্ঞ মানে হচ্ছে আপনার বাড়িতে কেউ এলো একটু খাওয়ালে, ওটা নয়। সাহায্য করা মানে আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষকে সাহায্য করবেন। তারা হয়তো আপনি আঘাত দেবে, কিছু হবে, কিন্তু কারোর যদি কোনো বিপদ আপদ এটা ওটাতে আপনাকেই সাহায্য করতে হবে। সেটাই কিন্তু হচ্ছে মানুষের কাছে দাঁড়ানো।
মানুষ মানুষের কাছে দাঁড়াবে, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই নির্যোগ্য। জানেন তো, শুধু একটু কারো অতিথি এসছে একটু সেবা করে দিলেন, উঠেতে হবে না। আপনার যেটুকু নলেজ আছে, যেটুকু ক্ষমতা আছে, আর এইটা তো সব থেকে বড় একটা সুযোগ ছিল এই কোভিড পিরিয়ডে, তাই না? তখন তো আমরা সব নিয়ম বেঁধে দিয়েছে, কারোর দূরে থাকতে হবে, কি ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স করতে হবে। কিন্তু বলুন, ওটা একটা কত বড় একটা, কত পরিবারে কত বয়স্ক মায়েরা তারা একা আছে, তাদের কোনো রকম প্রয়োজন, তাদের কিছু দরকার, অনেকে করেছে, অনেকে এগিয়ে গিয়েছে, পাশে গেছে, দাঁড়িয়েছে। তো যারা আপনি ভেবে নিন যে যখন আমরা একটা মনে করেন না যে কাউকে কিছু, যখন আপনি একটা কারোর হয়তো, তার হয়তো একটা ছোটো বাড়ি, একা আছেন হয়তো, তার হয়তো একটা বাড়িটা কিছু হয়তো রিপেয়ার করার দরকার, আপনার নলেজ হয়তো আপনি একটা সিভিল ইঞ্জিনিয়ার, কি আপনার ভালো পরিচিতি আছে, আপনি যদি দাঁড়িয়ে যদি মনে করেন যে হয়তো ইনার কাছে আমি গত কোনো জন্মে ঋণী ছিলাম, আমার এই ঋণটা শোধ করতে হবে এই সেবাটা দিয়ে, তাই তো? এভাবে নির্যোগ্য হবে, তাই না? আমি তার কাছে ঋণী ছিলাম, কোনো না কোনো জন্মে আমি এই মানুষটির কাছে ঋণী ছিলাম, এই মানুষটি আমার সামনে আজকে দাঁড়িয়েছে, আমি যদি একটু এসে যদি এনার সাহায্য করে দিতে পারি, আমার সেই ঋণটা আমার শোধ হচ্ছে, তাই তো? তো এইভাবেই হচ্ছে, এই ঋণ শোধ করাটাই ভেবে নিন যে আমি এইভাবেই শোধ করছি, এটা আমি ঋণী ছিলাম, সেইভাবেই আমি নির্যোগ্য। কি পুণ্যভাবে ওই যে আমি করলাম, আমার না ভালো একটা পুণ্য হবে, ওইটি নয়, বরঞ্চ আমি ঋণী ছিলাম ওনার কাছে, তাই জন্য ভগবান আমার সামনে নিয়ে এসে তোমার ঋণটা শোধ করো, তোমার এই সে কর্ম দিয়ে তুমি সেই ঋণটাকে শোধ করো তাঁর। তাই বলছেন, দেখো যতদূর পাবে এই ক্রিটিসিজম বাদ দিয়ে সকলেরকে সাহায্য করবে, সকলের কাছে দাঁড়িয়ে যাবে, সাহায্য করবে, যেখানটা ভালো না বোধ হয় ধীরে ধীরে বুঝিয়ে দেবে, কিন্তু পরস্পরকে ক্রিটিসাইজ, বিরুদ্ধভাব সমালোচনা করাই সকল সর্বনাশের মূল। এবং ওটি হচ্ছে সব থেকে হচ্ছে দল ভাঙার একটা মূল মন্ত্র, মূল মন্ত্র। ও কি আরেকটা আমরা যেটা খুব বড় করে বলে থাকি, আন্ডার এস্টিমেট করি, ও কি জানে, তাই তো? সে কি জানে, তুই আবার কি করবি, তাই তো? আপনি বলেন না, এটা হচ্ছে, দেখুন স্বামীজি সব লিখে দিয়েছেন, আর তার সঙ্গে ওই একটু মুচকি হাসি, যখন কেউ কিছু একটা করছে দেখে মুচকি হাসি, তাই তো? ওইগুলো হচ্ছে সব থেকে হচ্ছে এই বিবাদের হচ্ছে মূল সূত্র, যে ও কি জানে, ও কি পারবে, ও কি বেশি জানে, বলছে ও আবার কি করবে, এই যে বলা আর একটু হেসে দেওয়া, মুচকি হাসি, একদম ভীষণ, এটাতে ভীষণভাবে নিজের ক্ষতি আর তার মনোবলটাকে ক্ষতি করে দিচ্ছে। তো স্বামীজি ওই মঠের চিঠিতে রামকৃষ্ণজিকে লক্ষ্য করে, তো বিরাট একটা চিঠি আছে, আপনি দেখেছেন, বিশাল বড় চিঠি, একদম সমস্ত কিছু সেখানে আপনার এরকম সুন্দর সব কথা, ওটা আপনারা কখনো পড়ে নেবেন, খুব ভালো সুন্দর চিঠি, দারুণ শেখার চিঠি আমাদের জন্য। এই মঠে যেগুলো লিখছেন, এগুলো আমাদের পরিবারকে যেন লিখছেন স্বামীজি, জানেন তো, সকলের জন্য আর কি। এই স্বামী যেমন মঠের রামকৃষ্ণজি দেখে লিখছেন যে তোমাদেরকে গোটা দিয়ে উপদেশ দিই, তারপর বলছেন তুমি এই উপদেশগুলি রোজ একবার করে পড়বে, দেখুন বলছেন রোজ একবার করে পড়বে, সেই রকম কাজ করবে, ভাবছেন রোজ একবার করে এই উপদেশগুলো পড়বে, এই চিঠিটা স্বামীজি বলছেন। কারণ কি হয়, এটা তো আজকে পড়লেন, আবার কিছুদিন পরে আস্তে 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 ভুলে গেলাম, আবার ওই আমরা ক্রিটিসাইজ, আবার ওই জিনিসটা যে কয়েকটা কথা রয়েছে, ও কি করবে, ও কি জানবে, এইসব ব্যাপারগুলো চলে আসবে। আর খুব সুন্দর করে যে স্বামীজি যেটা বলেছিলেন না, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আগে বলে গেছেন, একটা পক্ষপাত, আর একটা হচ্ছে মানে কেউ নিন্দা করতে আসলে শুনবে না। তো এখানে স্বামীজি এই বলছেন যে দেখো,
কয়েকটা তিনি বলছেন, কয়েকটা এই জগতে, এটা অনেকগুলো বিরাট চিঠি। তো স্বামীজি অর্গানাইজিং পাওয়ারের কথা, তোমাদের যে অর্গানাইজিং পাওয়ার, সকলের মধ্যে যে অর্গানাইজিং পাওয়ার আছে সেটাকে বলছে যে এই অর্গানাইজেশনকে সঙ্গবদ্ধ হয়ে কাজ করা যায়, সকলকে আমাদের একসঙ্গে হতে হবে। এবং তোমাদের যে অর্গানাইজিং পাওয়ার আছে, সেই শক্তি আছে, একথা এই শক্তি তোমাদের প্রকাশ করতে হবে তোমাদের প্রতিদিনের কাজে, অর্গানাইজিং পাওয়ার, আর অর্গানাইজেশন সঙ্গবদ্ধ হতে হবে। তারপর বলছেন, দেখো পরপর তিনি বলছেন যে এ জগতে ত্রিবিধ দুঃখ আছে, সর্বশাস্ত্রের সিদ্ধান্ত এই যে তা হচ্ছে ন্যাচারাল নয়। এটা একদম তো সবসময় এই যে আমরা বলছি আদিভৌতি, আদিদৈবী, আধ্যাত্মিক, এই দুঃখ আমাদের সর্বদা রয়েছে। তারপরে স্বামীজি বলতে, দেখো বুদ্ধ অবতারে প্রভু বলেছিলেন এই আদিভৌতিক দুঃখের কারণ হচ্ছে জাতি, অর্থাৎ জন্মগত, গুণগত বা ধনগত, এটা হচ্ছে জাতিই হচ্ছে দুঃখের কারণ। স্বামীজি বলছে, দেখো এরকম ভেদাভেদ যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা কখনোই অভেদ সাধন করতে পারবো না, যদি এই ভেদাভেদ রাখি। কারণ আত্মাতে স্ত্রী পুরুষ বা এই জাতি বর্ণ এসবগুলো ভেদ কখনো থাকে না। তাই জন্য আমাদের এই রকম ভেদাভেদ দৃষ্টি করা উচিত নয়। তারপরে এই যে দেখুন বলছেন যে শ্রীকৃষ্ণ অবতারে বলছেন যে সর্বপ্রকার দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা, এবং নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধ যদি হয় তবেই কিন্তু সেখানেও আমরা বলছিলাম না যে জ্ঞানীরা সব মোহিত হয়ে যায়, কোনটা কর্ম কোনটা অকর্ম এই নিয়ে সব মোহিত হয়ে যায়। স্বামীজি বলছেন, দেখো যে কর্মের দ্বারা এই আত্মাভাবের বিকাশ হয়, মানে অভেদ ভাব, আত্মভাব, এক ভাব, এটার বিকাশ হয়, সেটাই কর্ম। যে কর্মের দ্বারা এরকম এই বিভিন্ন জাতিবোধ, বর্ণবোধ, এরকম ভেদ যদি আসে তাহলে সেটা কর্ম নয়, সেটা অকর্ম। কর্ম হচ্ছে যেটা আত্মভাবের বিকাশ হয়। আত্মভাব মানে ওই সমস্ত কিছুতে ব্রহ্মদৃষ্টি, তাই না? বেদান্তের যে মূল ভাব হচ্ছে ব্রহ্মদৃষ্টি, এক ব্রহ্মই বিরাজ করছে, ব্রহ্ম ব্যতীত আর কিছুই জগতে নেই। যা কিছু জগতে আছে, নাম রূপ যা কিছু দেখছি, জাতি বর্ণ ধর্ম যা দেখছি, সবই হচ্ছে আমরা উপাধি দিয়েছি, তাই তো? আমাদের সেই নিরুপাধিক তাকে প্রতিষ্ঠিত করতে হবে, ব্রহ্মভাবকে। তিনি এক সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ। তো যে কর্ম আমাকে এরকম ব্রহ্মভাবের দিকে নিয়ে যাবে, অভেদভাবের দিকে নিয়ে যাবে, ভয় শূন্যতার দিকে নিয়ে যাবে, অভয়ের দিকে নিয়ে যাবে, সেটাই কর্ম। কি সুন্দর করে বলে দিলে। আর যেটা আমাকে এরকম ভেদের দিকে নিয়ে যাবে সেটাই অকর্ম। কি সুন্দর। অর্থাৎ অনাত্মভাব, আত্মভাব অনাত্মভাবের দিকে নিয়ে যাচ্ছে। অতএব এই যে ব্যক্তিগত, দেশগত, জাতিগত, কালগত, এগুলো সব, এইসব কর্ম অকর্মের, এগুলো সব সাধন, এগুলো অকর্মের সাধন সব। বলছি তাই জন্য প্রাচীনকালে এরকম নানা রকম যজ্ঞাদি যে সকল কর্ম ছিল সেগুলো তখনকার দিনে উপযুক্ত ছিল, তথা জাতিগত এইসব আদি কর্ম ছিল এগুলো। কিন্তু আধুনিক সময়ের জন্য তা নয়। আধুনিক সময়ের জন্য এইরকম ভাব হচ্ছে যা আত্মবিকাশের ভাব হয়। সেই জন্য স্বামীজি বলছেন, এই যে রামকৃষ্ণ অবতারের জন্মদিন হতেই সত্যযুগের শুরু হয়েছে। কেন না, মানুষকে এই যুগে ওই আত্মভাবের কথা বলছে, তুমি এমন কর্ম করো যাতে তোমার আত্মভাব বিকাশিত হয়। এই হচ্ছে একদম পিন পয়েন্টের ওই দিকে, একদম ব্রহ্মদৃষ্টি ওই দিকে। এটাই হচ্ছে, এই জন্য স্বামীজি বলছেন এই অবতারের দিন থেকে সত্যযুগের। বলছেন যে এই রামকৃষ্ণ অবতারে এই জ্ঞানরূপ অসি দ্বারা নাস্তিকতা রূপ এই ম্লেচ্ছ নিধন ধ্বংস হবে, তাই না? জ্ঞান অসি দ্বারা কি না, ওই যেটা আত্মভাব, ব্রহ্মভাব, ওইটি। আর ভক্তি ও প্রেমের দ্বারা সমস্ত জগৎকে একীভূত হবে। কেন
এখানে তো একটা সমন্বয় রয়েছে। দেখুন, জ্ঞান অসি দ্বারা আমরা যে নাস্তিক ভাব, যে অবিদ্যা ভাব, যে একটা ভেদ, সেটাকে ছেদ করে আমরা আত্মভাবকে প্রতিষ্ঠিত করব, সব কিছুর মধ্যে ব্রহ্মদৃষ্টি করব। ভক্তি ও প্রেমের দ্বারা জগৎকে একীভূত করব, আর কর্মের দ্বারা, নিষ্কাম কর্মের দ্বারা রজগুণ নাম যশাদির আকাঙ্ক্ষা একেবারেই ত্যাগ করব, তাই তো। আর তার বলছেন, তার উপদেশই গ্রহণ করে যে সেই ধন্য, তাকে মানে বা না মানে তাতে কোনো ক্ষতি নেই। তাই স্বামীজি বলছেন, আমাদের সময় হয়ে গেছে, তাই বলছেন যে এই জগতের কল্যাণে এই স্ত্রী জাতির অভ্যুদয় না হলে কখনোই সম্ভাবনা নয়, জগতের উন্নতি সম্ভাবনা নয়। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, এবং সেজন্যই নারীভাব সাধন, সেজন্যই তিনি মাতৃভাব প্রচার করছেন। এর জন্যই এটা এরকম সত্যযুগ খুব সুন্দর বলেছেন। আপনারা পড়বেন চিঠিটা, আমরা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম।